গরমের ছুটিতে তপ্ত দুপুরে সোজা মাথার উপর রাস্তার ধারের গাছের ছায়ার নিচে বসে আছে তিনজন বন্ধু, তুহিন, রিয়া ও বোরহান। গরমে তিনজনেরই অবস্থা খুবই খারাপ। একটু দূরেই দেখা যাচ্ছে গ্রামের সব থেকে প্রাচীন বড় কাঁঠাল গাছটা। ওহ, কি গরম! আমার মনে হচ্ছে আমি নিজেই কাঁঠালের মতো সিদ্ধ হয়ে যাচ্ছি। এমন গরমে যদি একটি মিষ্টি কাঁঠাল পাওয়া যেত, তাহলে জীবনটা ধন্য হয়ে যেত। আবার কাঁঠাল? তুই কি সারাদিন শুধু খাওয়ার কথাই ভাবিস বুরহান? তোর তো দেখছি পেটের থেকেও বড় সমস্যা মাথার মধ্যে। থাকবে না? তোর যদি এত বড় পেট থাকতো তাহলে বুঝতি। ওই দেখ, কালা দাদুর বাড়ির ওই কাঁঠাল গাছটার দিকে একবার তাকিয়ে দেখ। একদম আগা থেকে গোড়া পর্যন্ত কাঁঠালে ভর্তি। মনে হচ্ছে গাছটা কাঁঠালের ভারে নুয়ে পড়েছে। ওই যে ডালের ডগায় দেখছিস একটি কাঁঠাল ঝুলছে, একদম টসটসে পাকা। রংটা কেমন হয়েছে দেখছিস? গন্ধটা আমি এখান থেকেই পেতে শুরু করেছি। মনে হচ্ছে এখনই কামড় বসায়। কাঁঠালটা সেরা। মনে হচ্ছে এর মতো মিষ্টি কাঁঠাল আর কোনো গাছে ধরে না। ওই গাছের কাছে দিনের বেলাতে কেউ যায় না, আর তুই কিনা কাঁঠাল খাওয়ার স্বপ্ন দেখছিস? সাহসটা কোত্থেকে আসে তোর? কেন যায় না তা তো জানিসই। দাদি কতবার বলেছে ওই গাছে ভূত থাকে। গেছো ভূত, লম্বা লম্বা হাত, বড় বড় দাঁত। আমার মনে হচ্ছে ভূতটা আমার পেটে ঢুকে গেছে। ধুর, এসব বাজে কথা। বড়রা আমাদেরকে ভয় দেখানোর জন্য এসব বলে, যাতে আমরা গাছের কাছে না যাই। আমার মনে হয় এটা একটা চালাকি। তোর ধারণা ভুল। আমার দাদি বলেছে মাগরিবের আজানের পরে নাকি ওই গাছের নিচে দিয়ে গেলে কার কান্নার আওয়াজ শোনা যায়, খসখস মটমট শব্দ হয়। আর নাকি সাথে ছায়ামূর্তিও দেখেছে। আমার মামার ছোটবেলার বন্ধু নাকি একবার দেখতে গিয়ে জ্বরও বাঁধিয়েছিল। আমার তো ভয়ে গা ছমছম করছে। মনে হচ্ছে এখনই ভূতটা গাছ থেকে নেমে আমাকে এসে ধরে নিয়ে যাবে। এর তো কাঁঠালটার জন্য মনটাও কেমন কেমন করছে। কি যে করি! একদিকে ভূত আর একদিকে কাঁঠালের লোভ। আমার জীবনটাই শেষ। এই ভূতের রহস্যটা আমাদের বের করতেই হবে। আর এই কাঁঠালটাও আমি পেরে ছাড়বো। ভূতের কাঁঠাল। যদি সত্যি সত্যি ওই কাঁঠাল গাছে ভূত থাকে, তাহলে তার থেকে কাঁঠালটা ছিনিয়ে আনাও একটি বীরত্বের কাজ হবে। তোরা থাকবি আমার সাথে? আমি পারবো না। আমার তো এখনই দম বন্ধ হয়ে আসছে। আমার পেটের ভিতরে কিন্তু গুড় গুড় করছে। যদি কাঁঠালটা পাওয়া যায়। চল, আজ রাতেই অভিযানে যাব আমরা। ওই কাঁঠাল গাছের রহস্যের সমাধান করেই ছাড়বো আমরা। দাদি, ওই যে কালা চাচার বাড়ির কাঁঠাল গাছটা, ওটাতে কি সত্যি সত্যিই ভূত আছে? তুমি যে গেছো ভূতের গল্প বলেছিলে, সেটা কি সত্যি? আলবত আছে। ওটা দেশে গাছ না, ওটা তো সাক্ষাৎ গেছো ভূতের আস্তানা। তোর দাদাও বলতো ওই গাছে একটা গেছো ভূতের আস্তানা। ওই গেছো ভূত নাকি রাতের বেলা পুকুরে নেমে বড় বড় পা ফেলে মাছ ধরতে যায়। তারপরের শব্দে নাকি পুকুরের মাছগুলো ভয়ে লাফিয়ে ওঠে। শুধু কেছো ভূত, আর কিছু নেই? তুমি যে শাকচুন্নির কথা বলতে, শাকচুন্নি তো আছে। কেউ কেউ বলে ওটা তো একটা শাকচুন্নির বাসা। রাতের বেলা সাদা শাড়ি পরে গাছের ডালে বসে পা ধুলায় আর কাঁদে। তার কান্নার শব্দ শুনলে নাকি কলিজা শুকিয়ে যায়, আর তার লম্বা লম্বা চুল রাতের বাতাসে উড়তে থাকে। কাঁদে কেন দাদি? ভূত কেন কাঁদে? ওদের কিসের ভয়? তা কে জানে? ভূতের মনের কথা কি মানুষ জানে? হয়তো ভালোবাসার জন্য কাঁদে, অথবা হারানো কোনো প্রিয় জিনিসের জন্য। ভূতেরা তো অনেক অদ্ভুত কাজই করে। তবে সাবধান, তোরা যেন মুখ হোস না, বিশেষ করে রাতের বেলা। ভূত ধরা মানে কিন্তু মরণ নিশ্চিত। আচ্ছা দাদি, আমরা সাবধানে থাকার চেষ্টা করব। ভুলেও ওদিকে যাব না দাদি। আর কালাচান লোকটাও কেমন যেন
কারোর সাথে মেশে না, কোথাও বলে না, সারাদিন ঘরে খিল দিয়ে থাকে, রাতে মুখে যেন কি ভিড় করে বলে আর ওই গাছের দিকে তাকিয়ে থাকে। আমার তো মনে হয় ভূত আর ওর মধ্যে কোনো গোপন চুক্তি আছে। তোর মনে কালাচাঁদ চাচাও ভূতের কথা জানে? হয়তো ও নিজেই ভূত। ও জানবে না, বাড়ির পাশের গাছ কত কি দেখেছে ও জানে। এখন যা, ঘরে গিয়ে পড়তে বস, বাইরে আর থাকিস না। সন্ধ্যা হয়ে গেছে, ভূত পেত এখন ঘোরাফেরা করবে। আজ রাতে আমরা বের হব, দেখবো কেমন ভূত ওখানে থাকে। ভূতেরও তো একটা সীমা থাকা উচিত। আর কতদিন আমরা এই ভূতের ভয়ে লুকিয়ে থাকবো? আমার কিন্তু খুব ভয় করছে তুহিন, যদি সত্যি সত্যি শাকচুন্নি এসে ঘাড় মটকে দেয়। আমার তো এখনই মনে হচ্ছে একটি সাদা ছায়া আমার সামনে দিয়ে হেঁটে গেল। আরে, যদি গেছো ভূতটা আমাদেরকে মাছ ভেবে ধরে নিয়ে যায়। কিন্তু কাঁঠালটা যদি সত্যি পাওয়া যায় তাহলে একবার আমাদেরকে সাহস করে হলেও ওখানে যাওয়া উচিত কাঁঠালটার জন্য। কাঁঠালগুলো দেখতে যা রসালো ওই গাছে। আরে কিচ্ছু হবে না, আমরা তিনজন একসাথে থাকবো। ভূতেরাও আমাদের মতো বীরকে দেখে ভয় পাবে। আর সাথে টর্চ লাইট নেব, আলো দেখলে ভূত ভয়ে কাছে আসে না। চল, খাওয়া দাওয়া শেষ করে সবাই বাড়ি থেকে চুপিসারে বের হয়ে আসবি। দেখা হবে পুকুর পাড়ে, একদম ঠিক মধ্যরাতে। কিন্তু যদি ধরা পড়ি, বাবা জানতে পারলে আমার গায়ের চামড়া তুলে নেবে। সাহসিকতার কাজ করতে গেলে ভয় পেলে চলে না। আমাদেরকে প্রমাণ করতেই হবে ভূত বলে কিছু নেই। আর যদি থাকে তাহলে সেটাও দেখতে হবে নিজেদের চোখে, আর তারপর সেটারও ব্যবস্থা করতে হবে। ঘুটঘুটে অন্ধকার, পুকুর পাড়ে এসে জড়ো হয়েছে তিনজন। তুহিনের হাতে একটা বড় টর্চ লাইট, আর আত্মরক্ষার জন্য রিয়ার হাতে একটি লম্বা লাঠি, আর বুরহানের হাতে একটি খালি বস্তা কাঁঠাল ভরার জন্য। আমার মনে হচ্ছে কাজটা ঠিক হচ্ছে না তুহিন, চল বাড়ি ফিরে যাই, এখনো সময় আছে। আমার তো মনে হচ্ছে পুকুরের ভিতর থেকে গেছো ভূতটা এখনই উঠে আসবে। আর আমার পেটটা কেমন যেন গুড়গুড় করছে। এটা ভয়ের জন্য না কাঁঠালের জন্য তাও জানি না। মনে হচ্ছে এখনই গাছ থেকে কাঁঠালটা আমার পেটের মধ্যে ঢুকে পড়বে। চুপ কর তোরা, এত কাছে এসে ফিরে যাব নাকি? এটা তো কাপুরুষতা। দেখ, কোনো শব্দ নেই, সব কিছু ফাঁকা। চল জলদি যাই, ভূতেরা মনে হয় সব ঘুমিয়ে গেছে। শব্দটা শুনেছিস? এটা তো মনে হচ্ছে শাকচুন্নির শাড়ির শব্দ। মনে হয় শাকচুন্নিটা গাছ থেকে নেমে আসছে আমাদের ধরার জন্য, আর তখনই শব্দটা হয়েছে। মনে হচ্ছে কেউ গাছের ডালটা ভাঙলো, এবার ভূতটা আমাদের দিকে এগিয়ে আসছে। চুপ, কে না কে আসছে, তোরা আগেই এত ব্যস্ত হোস না তো। এবার আমি আর বাঁচবো না হয়তো। ভূত, ভূত আমার পিছু নিয়েছে, এবার আমার ঘাড় মটকেই ছাড়বে। কাঁঠাল যাক ভূতের পেটে, আমার জীবন আগে বাঁচায়। বেঁচে থাকলে এমন কাঁঠাল কত খেতে পারবো। সেই রাতে তারা দৌড়ে যে যার বাড়ি পৌঁছায়। আমি আর কোনোদিনও ওদিকে যাব না। ভাগ্যিস ভূতটা আমাদেরকে ধরেনি। আমার মনে হচ্ছে আমি কোনোভাবে ভূতের হাত থেকে বেঁচে এসেছি। আমার কাঁঠাল খাওয়ার সব মিটে গেছে, তার থেকে চিড়েমুড়ি খাওয়াই ভালো। এবার কাঁঠাল খেলে হয়তো নিজেই ভূত হয়ে যাব। কিন্তু কান্নার আওয়াজটা কেমন যেন পরিচিত মনে হচ্ছিল। আর ডাল ভাঙার শব্দ, ভূত কি ডাল ভাঙে? ভূতরা তো অদৃশ্য।
ভাঙবে না কেন? ভূতরা তো যা ইচ্ছে তাই করতে পারে। ওরা কি মানুষের মতো নিয়ম মানে নাকি? হয়তো ডাল ভেঙে ভূত বিরিয়ানি রান্না করছিল। ভূত বিরিয়ানি? ওটা কি কাঁঠাল দিয়ে হয়? তুইও যে কি অদ্ভুত কথা বলিস না মাঝে মাঝে। যা ভূত শুনলে হয়তো ভয় পেয়ে যাবে। না, আমার খটকা লাগছে। কান্নার আওয়াজটা কোনো ভয়ঙ্কর প্রাণীর ছিল না, মনে হচ্ছে কোনো মানুষ কাঁদছে, খুব কষ্ট পেয়ে কাঁদছে। আর ডাল ভাঙার শব্দটা তো খুবই স্বাভাবিক ছিল। মানুষ কাঁদবে কেন এত রাতে, তাও গাছের উপর উঠে? আর কাঁঠাল গাছে তো কোনো মানুষ থাকে না। সেটাই তো প্রশ্ন। শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আজ রাতে আমরা আবার যাব। না, কখনো না। পাগল নাকি তুই? আরে শোন না, এবার আমরা গাছের উপরে উঠবো না, দূর থেকেই লুকিয়ে দেখবো আসল ঘটনাটা কি। ভয় পেলে সাথে সাথে চলে আসবো। আমার কেন জানি মনে হচ্ছে আমরা যা ভাবছি আসলে বিষয়টা তা নয়, আসলে ঘটনা অন্য কিছু। আচ্ছা, যদি কাঁঠাল পাওয়া যায় তাহলে কি আমরা নেব? আগে দেখবো ভূত আছে কি নেই, কাঁঠালের চিন্তা পরে। চিন্তা করিস না, এবার আমরা পুরোপুরি তৈরি হয়ে যাব। ভূত না মানুষ ওই গাছে সেটা আমরা দেখেই ছাড়বো, আর এই ভয়ের একটি সমাধান করেই ছাড়বো। আজকেও যদি কান্নার আওয়াজ শুনি, আমি কিন্তু এক ধরে পালাবো। এবারে কেউ আমাকে আর আটকাতে পারবে না। চুপ কর, কোনো শব্দ করিস না, ভূত শুনতে পাবে। তারা অপেক্ষা করতে করতে হঠাৎ দেখতে পায় কালাচাঁদ চাচা আস্তে আস্তে দরজাটা খুলল। একটা ছায়ামূর্তি বেরিয়ে এলো। ওই তো সাদা ছায়া মূর্তি। দাদি ঠিকই বলেছিল, শাকচুন্নি। চুপ চুপ চুপ, দেখি কি হয়। কালাচাঁদ চাচা গাছের নিচে এসে গাছের গুঁড়িতে হাত রাখেন, তারপর গাছের ডালপালার দিকে তাকিয়ে ফিসফিস করে কি যেন বলতে থাকেন। আজ আসলাম পারুল, তুমি দেখতে পাচ্ছ তোমার লাগানো গাছটা কত বড় হয়েছে, কত ফল ধরে। একা একা আর কত খাবো, কেউ তো কাছেও আসে না, সবাই আমাকে ভূত ভাবে। কালাচাঁদ চাচা, তার কান্না এখন স্পষ্ট। ঝোপের আড়াল থেকে তিন বন্ধু অবাক হয়ে তাকে দেখে। উনি তো কাঁদছেন। ভূতেরা কি কাঁদে? উনি পারুল কাকে বলছেন? উনি তো ভূত নন। আমার মনে হয় ওনার স্ত্রীর নাম ছিল পারুল। দাদি বলতো চাচি অনেকদিন আগে নাকি মারা গেছে, এই গাছটা নাকি চাচির স্মৃতি। তারা দেখে কালাচাঁদ চাচা একটি থেকে পাকা কাঁঠালটা খোঁচানোর চেষ্টা করছেন, কিন্তু বয়সের কারণে তার হাতে জোর নেই, বারবার কঞ্চিটা পিছলে যাচ্ছে। খসখস মটমট শব্দ হচ্ছে। এই শব্দগুলোই তারা গত রাতে শুনেছিল। তোর একটা ফলও পারতে পারলাম না পারুল, দেখেছো আমি কত অসহায়। তুহিন, কি করছিস তুই? যাস না ওখানে, যদি চাচা রেগে যান। চাচা, তো তো তোমরা এত রাতে এখানে কি করছো? ভয় করে না তোমাদের? তোমরা কি ভূতের কাছ থেকে মুক্তি পেতে এসেছো? আমরা তো এসেছিলাম এখানে ভূত দেখতে, কিন্তু এখানে তো দেখছি কোনো ভূত নেই, শুধু আপনি বসে কাঁদছেন। আপনি কি ওই কাঁঠাল পাড়ার চেষ্টা করছিলেন চাচা? হ্যাঁ বাবা, বুড়ো মানুষ, শরীরে আর জোর নেই, দিনের বেলা কারো কাছে চাইতে লজ্জা করে, সবাই আমাকে এড়িয়ে চলে, তাই রাতের বেলা চুপি চুপি চেষ্টা করি। আপনি কাঁদছিলেন কেন চাচা? আমরা আপনার কান্নার আওয়াজ শুনে ভাবছিলাম ভূত কাঁদছে। এই গাছটা তোমাদের চাচি পারুল নিজে হাতে লাগিয়েছিল। মরে যাওয়ার আগে বলেছিল
এই গাছের ফল যেন সবাই পেরে খায়, কিন্তু আমার একলা সংসারে কে খাবে এত কাঁঠাল? আর অন্য মানুষ তো ভয়ে এদিকেই আসে না, তাই রাতে ওর সাথে কথা বলতে আসি। মনে হয় ও যেন গাছের পাতার ফাঁক দিয়ে আমাকে দেখছে। চাচা, আপনি চিন্তা করবেন না, আমরা আছি তো। এই কাঁঠাল আমরাই পেরে দেব, কাল সকালেই আমরা আসবো। পরদিন সকালবেলা কাঁঠাল গাছতলা রীতিমতো একটি ছোটখাটো উৎসব বসে যায়। তুহিন, রিয়া আর বুরহান তিনজনে মিলে গ্রামের কিছু লোক ডেকে এনে গত রাতের সবগুলো ঘটনা খুলে বলে।